হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, সকাল এখন 8টা বাজে। ছেলে মেয়ে টিউশন গিয়েছিল পড়তে, বাড়িতে চলে এসেছে। ওদের এখন আমি খাবার দিচ্ছি। আমি ভেবেছিলাম ওদের স্কুল আছে, কিন্তু ওদের যে আজকে স্কুল ছুটি আছে সেটা আমার মনে ছিল না। সেই জন্য প্রতিদিনের মতো আমি সকাল করে ওদের টিফিন বানিয়েছিলাম, পরোটা আর আলু চচ্চড়ি। তারপর বাবা বলল আজকে তো স্কুল ছুটি আছে ওদের। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো, আজকে তো স্কুল ছুটি আছে। তো যাই হোক, তাতে আর কি হবে, জলখাবারে না হয় টিফিনটা খেয়ে নেবে, যেটা স্কুলে খেতো সেটা এখন না হয় টিউশন থেকে এসে বাড়িতে খেয়ে নেবে। তো সেই জন্য ওরা টিউশন থেকে আসার পর আমি ওদের খাবারটা দিয়ে দিলাম। ওরা এখন দুই ভাই বোনে খাচ্ছে। ছেলে খাওয়ায় ব্যস্ত আর মেয়ে গল্প করায় ব্যস্ত। মেয়ে গল্প করতে প্রচণ্ড ভালোবাসে, আর ছেলে হচ্ছে খাওয়ার সময় কোনো গল্প নেই। যতক্ষণ খাবে চুপচাপ মাথা নিচু করে আপনার খেয়ে নেবে। এক মনে খেয়ে যাচ্ছিল, আমি বললাম যে একটুখানি তাকা, তখন ও একটুখানি তাকালো। মেয়ের পায়ের এক জায়গায় মশাতে কামড়ে দিয়েছে, আর সেটা চুলকে চুলকে একদম ঘা করে নিয়েছে। সেটা ছেলে বলল ভিডিও করার সময় যে তোর পায়ের দাগটা ঢাকা দে, তো সেই জন্য মেয়ে একটুখানি ঢাকা দিয়ে দিল। ওদের খাবার দিয়ে আমি চলে এসেছি পুজো করতে। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হলো। মেয়েরা টিউশন গেছে সকাল 6টার সময়, আর তারপর থেকে আমি বাড়ির সব কাজগুলো সেরে নিয়েছি। আর মেয়েকে যখন টিউশন দিতে গিয়েছিল ওর বাবা, বাজার, সবজি, তারপর মাছ সব তখনই নিয়ে চলে এসেছে। সেই জন্য আমার সকাল করে মাছ টাছ সব কিছু ধোয়া, নুন মাখানো, হলুদ মাখানো সব হয়ে গেছে। আর এখন আমি পুজোটা করে নিচ্ছি। পুজো সারা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। মাছে নুন হলুদ মাখানো আছে, এবার মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছটা ভাজতে দিয়ে দিলাম, এবার সবজির ব্যাগটা আমি আদার করে নিচ্ছি। অনেক কিছুই সবজি নিয়ে এসেছে, তবে কী কী রান্না করব না করব একটুখানি ভেবে নিই। কলমি শাক আছে, পটল আছে, গাজর আছে, বেগুন আছে, বরবটি আছে, লাউ শাক আছে, কুঁদরি আছে, টমেটো আছে, পাতি লেবু আছে। এই লেবুগুলো হচ্ছে হাইব্রিড লেবু, খুব বড় বড়। সবজির ব্যাগটা আদার করে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ফেলে দিলাম। আর ওয়েদারটা আজকে কখনো রোদ আবার কখনো বৃষ্টি হচ্ছে। এই জামা কাপড়গুলো মেলছি, আবার সঙ্গে সঙ্গে এমন ঝিরঝিরিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবার জামা কাপড়গুলো তুলে নিতে হচ্ছে। এই একটু আগে সব জামা কাপড়গুলো মেলেছিলাম, আবার তুলে নিলাম বৃষ্টি হচ্ছিল বলে। আবার এখন রোদ দিয়ে দিয়েছে। বাবা একটুখানি বাইরে গিয়েছিল, বাইরে ওই যে আমাদের কাজ হচ্ছে সেটা দেখার জন্য। আজকে মাছের তেঁতুল দিয়ে টক করব, তো সেই জন্য আমি একটুখানি তেঁতুল ভিজিয়ে দিলাম। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সব কিছু আনাজ দিয়ে একটা চচ্চড়ি বানাবো, সেই জন্য আলু কেটে নিয়েছি, পটল, বেগুন, কুঁদরি, বরবটি, গাজর, আর কেটেছি এইদিকে লাউ ডাঁটা। আর আজকে হবে কলমি শাক ভাজা। বর্ষাতে শাকটা খুব একটা খাওয়া হয় না, তবে কলমি শাকটা মাঝে মাঝে হয়। চচ্চড়িটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সব আনাজগুলো একসঙ্গে দিয়ে সর্ষে বাটা, নুন, হলুদ, একটু নুন, চিনি সব কিছু দিয়ে আমি সবার প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। সর্ষেটা বেটে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, না হলে সর্ষেটা তেতো লাগে। এবার মাছের জন্য যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চটকে নিচ্ছি, তেঁতুলের পাল্পটা বার করে নিচ্ছি। তারপর সর্ষে আর গোটা সর্ষে আর গোটা লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম, আর তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছের টক বসানো হয়ে গেল। নুন মিষ্টি সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু নামানোর সময় একটুখানি চেক করে নিতে হবে। নুন মিষ্টি ঝাল সব কিছু সমানভাবে না হলে মাছের টকটা একদমই খেতে ভালো লাগবে না। বাড়ি রিপেয়ারিংয়ের সময় অনেকগুলো বালি বেড়ে গিয়েছিল, সেগুলো বস্তায় করে রাখা ছিল, আর রোদে আর জলে সেগুলো ফেটে গিয়ে একাকার। হ্যালো গাইস, তো দেখতেই পাচ্ছ আমরা বালি কাটছি। বালিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেই জন্য বালিগুলো বাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে এক জায়গায় আবার রাখা হলো। তবে বাড়ির মধ্যে এবার কতটা সেফ থাকবে সেটার কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না।
ছেলে আর মেয়ে এখন পড়তে বসেছে, যেহেতু আজকে স্কুল ছুটি মহরমের জন্য, তো সেই জন্য ছেলে আর মেয়ে এখন এখানে পড়তে বসেছে। এই দেখো, এটা আমাদের পেন, এটা আমাদের স্যার আমাদেরকে প্রাইজ দিয়েছে, আমরা অঙ্কতে পরীক্ষাতে ফুল মার্কস পেয়েছি, তাই আমি 20 আর আর 30-29 মানে আমি 97% পেয়েছি। আমি 100%। খাতাটাও দেখাতাম, কিন্তু আমাদের হাতের লেখাগুলো দেখবার যোগ্য নয়, সেই জন্য আমার হাতে লেখা দেখবার যোগ্য, কিন্তু আমি এখন যেহেতু বাংলা পড়ছি তাই অঙ্ক নিয়ে বসিনি। আমার হাতে লেখা খুব সুন্দর। আমার কাছে অঙ্ক আছে, কিন্তু আমার হাতের লেখাটা দেখবার যোগ্য নয়, সেই জন্য আমি দেখাতে পারছি না। এটা চান হয়নি, আমার চান হয়ে গেছে। ঘড়িটা দেখাও। শাক ভাজা করেছি আর অল্প আলু ভাতে করেছি, কারণ ছেলে আর মেয়ে তো চচ্চড়ি খাবে না। আর এদিকে করেছি মাছের টক, চচ্চড়ি আর ডাল। আজকের মতো এখানেই শেষ রান্নাবান্না। তারপর খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা লম্বা একটা ঘুম দিয়েছি, আর এবার বিকেলবেলায় একটুখানি হাঁটতে বেরিয়েছি। ছেলে আর মেয়ে এখন খেলতে গেছে, ওদের একটুখানি ডেকে নেব। তোরা খেলবি নাকি? তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।